তো এখন তোমাদের কে আমি চারটে প্রবলেম নিয়ে আলোচনা করব। এক হচ্ছে 4 নম্বর আছে এ বি ও সি এর প্রত্যেকটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স এমন যে এবি ম্যাট্রিক্স গুণ করলে যা হবে এসি ম্যাট্রিক্স গুণ করলে তাই হবে। তাহলে বি আর সি কি সমান হবে? অর্থাৎ লেফট ক্যান্সেলেশন ল আমি যদি বীজগণিতের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এ বি সমান যদি এসি হয়, যদি এ নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই দুটো আমি কাটতে পারি, এখানে লিখতে পারি কত বি সমান সি লিখতে পারি। ঠিক এই রকম সব সময় হবে কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেফট ক্যান্সেলেশন ল বা রাইট ক্যান্সেলেশন ল সব সময় মানে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি জেনারেল সেন্সে সাধারণভাবে যে এবি সমান যদি এসি হয় তাহলে কি হবে বি সমান সি হবে না সাধারণত। তাহলে আমি লিখতে পারি প্রথমে যে এবি সমান এসি হলে সাধারণত বা সাধারণভাবে কিভাবে লিখতে পারি এ বি নট ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে না। এবার কেন হবে না তার যুক্তি হিসেবে আমরা কিছু উদাহরণ দিতে পারি। এ বি সি আমি উদাহরণ দিতে পারি, ধরি এ সমান 2 অর্ডারের কত 1 0 0 0 ধরতে পারি। বি সমান হয়তো আমি লিখতে পারি যে 0 0 0 2 এবং সি সমান 0 0 0 3। এটা আমার সুবিধার্থে ধরেছি যাতে ক্যালকুলেশন সুবিধা হয়, তোমরা যে কোনো জিনিস ধরে প্রমাণ করতে পারো। এবার আমি প্রথমে যদি এবি গুণ করি যে এবি সমান 1 0 0 0 0 0 0 2, তাহলে এটা গুণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0 0 0 0। আবার আমি যদি এসি গুণ করি 1 0 0 0 0 0 0 3, তাহলে এটা গুণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0 0 0 0। তাহলে দেখা যাচ্ছে যে এবিও যা এসিও তাই, কিন্তু বি নট ইকুয়াল টু সি। অতএব কি আছে এবি সমান এসি কিন্তু বি নট ইকুয়াল টু সি। কারণ এখানে দেখা যাচ্ছে যে দুটো ম্যাট্রিক্স সমান হতে গেলে দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই একই অবস্থান উপাদান যদি সমান না হয় তাহলে ম্যাট্রিক্স দুটো সমান হবে না। এটা বিভিন্ন উদাহরণ দিয়ে করা যেতে পারে। তো যদি আমি এরকম করে ধরি না ক্যালকুলেশনে যেহেতু সুবিধা হবে এই কারণে এরকম করে ধরা আছে। এমনি তোমরা জানো ম্যাট্রিক্সের রাইট ক্যান্সেলেশন ল বা লেফট ক্যান্সেলেশন ল এরা মানে না। তাহলে প্রথম এটা হলো প্রবলেম সমাধান হলো। এবার হচ্ছে দ্বিতীয় যে আমাকে দেখাতে হবে যে ম্যাট্রিক্সটা এই সমীকরণকে সিদ্ধ করে। তো প্রথমে
বলা যেতে পারে যে যদি কোনো পলিনোমিয়াল fx সমান হয়তো x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস ধরা হচ্ছে এখানে সব থাকতে পারে তাহলে আমরা জানি যদি f অফ a যদি ম্যাট্রিক্স হয় তাহলে এখানে লেখা যায় a0 a1 a i এটা ব্যবহার করতে হয় যদি কোনো একটা ফাংশন হয় আমি যদি x এর জায়গায় a বসিয়ে দিই তাহলে ধ্রুবক পদের সঙ্গে একটা ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স একটা i হবে যেখানে a যে অর্ডারের হবে যদি 2/2 হয় 2/2 হবে 3/3 হয় 3/3 হবে সেই ম্যাট্রিক্স একটা করতে হবে এখন দেখো যে এই ম্যাট্রিক্স এই সমীকরণকে সিদ্ধ করে দেখাও যে আমাকে দেখাতে হবে অর্থাৎ এইটা প্রত্যেক x এর জায়গায় যদি আমি a বসিয়ে দিই তাহলে একটা নাল ম্যাট্রিক্স আসবে এটা কিন্তু নাল ম্যাট্রিক্স না এটা হচ্ছে জিরো আমি ধরে নিচ্ছি বা আমি এখানে a স্কয়ার করছি ধরো আমি ধরে নিই যে এটা fx সমান x স্কয়ার মাইনাস 6x প্লাস ইকুয়াল টু 0 এখন f অফ a স্কয়ার মাইনাস 6a প্লাস i আর এইটার সঙ্গে প্রমাণ করতে হবে যে এইটা নাল এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে এখন আমাকে এগুলার ক্যালকুলেশন করতে হবে a স্কয়ার যদি আগে বের করে নিই তাহলে 2 minus 3 3 4 2 minus 3 3 4 ক্যালকুলেশন করলে 4 minus 9 minus 6 minus 12 6 plus 12 minus 9 16 minus 5 minus 18 18 7 minus 6a বা শুধু 6 এ লিখতে পারি 6 2 minus 3 3 4 12 এখন a স্কয়ার 6a স্কয়ারের মান হচ্ছে কত এটা মাইনাস প্লাস 17i one zero zero one
এটা নাল ম্যাট্রিক্স। অতএব টু মাইনাস থ্রি, থ্রি ফোর, x স্কয়ার মাইনাস 6x প্লাস 0 সমীকরণকে সিদ্ধ করে। প্রথম পার্ট এখানে প্রমাণ হলো, এটা যে সিদ্ধ করে এই অংশটা এই পর্যন্ত প্রমাণ হলো। এবার অতঃপর A ইনভার্স অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এবার যেহেতু এটা নাল ম্যাট্রিক্স এসেছে, সেকেন্ড পার্ট যেটা a স্কয়ার 6a ইকুয়াল টু হচ্ছে নাল ম্যাট্রিক্স। এখন এখান থেকে আমাকে A ইনভার্স যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি a স্কয়ার মাইনাস সমান মাইনাস a মাইনাস 6i বাই মাইনাস সমান i। অতএব আমরা কি জানি, যেহেতু ab সমান ba সমান i হলে কি হয়, b সমান হচ্ছে a ইনভার্স। তাহলে অতএব a ইনভার্স সমান মাইনাস 1 বাই এখন যদি মানগুলো বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অ্যানসার হয়ে যাবে। টু মাইনাস থ্রি, থ্রি ফোর, 1 0 0 1, 2 minus 6 minus 3 3 4 minus 6 minus 4 minus 3 3 minus 2 বা লিখতে পারি 4 3 minus 3 2। এটা হচ্ছে অ্যানসার। এবার হচ্ছে প্রথমটার সেকেন্ড পার্ট হলো, এবার হচ্ছে দ্বিতীয় পরবর্তী অর্থাৎ 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাকে একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল হিসেবে প্রকাশ করতে হবে। আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সকে, বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এ যে বর্গ ম্যাট্রিক্স, এখানে যে বর্গ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করতে পারি। তাহলে a সমান 4 2 minus 1 3 5 7 1 minus 2 1। তাহলে এখানে আমি লিখতে পারি কি a ট্রান্সপোজ পরিবর্তন, রো কে কলাম, কলাম কে রো,
4 2 minus 1 এটাই দিক ছিল, এবার এটা রো বরাবর ছিল, এটা কলাম বরাবর। 3 5 7 1 minus 1। এবার a প্লাস a ট্রান্সপোজ করব। 4 2 minus 1 3 5 7 1 minus 1 plus 4 3 1 2 5 minus 2 minus 1 7 1। ম্যাট্রিক্সের যোগফলের ধর্ম অনুসারে যদি যোগ করতে পারি তাহলে 4 আর 4 যোগ করলে হবে কত? 8 2 3 5, এটা যোগ করলে 0, এটা হচ্ছে 6 10 5 0 5 2। এবার a, এটা আমি ধরে নিচ্ছি এটা b। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি a minus a ট্রান্সপোজ, একবার যোগ করি একবার বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে 4 2 minus 1 3 5 7 1 minus 2 1 minus 4 3 1 2 5 minus 2 minus 1 7 1 বিয়োগ করলে এর সাথে বিয়োগ করলে কত হবে? 0। বিয়োগ করলে minus 1 minus 2, এটা হচ্ছে 1 0, এটা 9, এটা 2, এটার সঙ্গে এটা হবে কত? minus 9 0। এবার আমি প্রমাণ করব যে এটা হচ্ছে প্রতিসম আর এটা হচ্ছে বিপ্রতিসম। a plus a transpose eight 5 0 6 10 5 0 5 2 8 5 0 6 10 6 10 5 0 5 2। তাহলে এখান থেকে এটা কি চলে আসছে যে অতএব a plus a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ সমান a plus a ট্রান্সপোজ, অতএব a plus a ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স। এবার a minus zero minus or minus 2 1 0 9 2 minus 9 0 তার ট্রান্সপোজ করলে হয় 0 minus 1 minus 2 1 0 9 2 minus 9 0, এটা minus a of a transpose, অতএব
A মাইনাস A ট্রান্সপোজ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। যেহেতু A সমান হাফ অফ A প্লাস ট্রান্সপোজ প্লাস A মাইনাস A ট্রান্সপোজ, অতএব A मैट्रिक्स के একটি যাক এখানে হচ্ছে যে এইটা আমাদের কি হলো প্রতিসম, আর এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স হিসেবে যোগ করতে পারছি। অতএব আমরা এখানে লিখে দিতে পারি যে A যেটা দেওয়া আছে যে 4 2 minus 1 3 5 7 1 minus 2 1 সমান আমরা একটা A ম্যাট্রিক্স যেটা আছে এটার ক্ষেত্রে হাফ অফ 8 6 0 5 10 5 0 5 2 যোগ হাফ এটা লিখতে পারি। এটা হচ্ছে এটা লিখতে পারি এটা হচ্ছে 0 minus 1 2 1 0 9 2 minus 9 0 একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। এটা হচ্ছে প্রুফ। এবার আমাদের লাস্ট যে অঙ্কটা আছে 7 নম্বরের ক্ষেত্রে যে A একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 2 অর্ডারের, আর একটা একক ম্যাট্রিক্স আছে 2 অর্ডারের। তাহলে আমাকে দেখাতে হবে A প্লাস I প্লাস A সমান I মাইনাস A ইনটু cos আলফা মাইনাস sin আলফা cos আলফা sin আলফা cos আলফা, এদের গুণ করলে সমান হবে। তাহলে এখন আমি I প্রদত্ত শর্ত অনুসারে I টা হবে কত? একক ম্যাট্রিক্স। এখানে অতএব আমি লিখতে পারি কি I প্লাস A সমান জিরো মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 0। এখানে যোগ করলে আসবে 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1। এবার I মাইনাস A 1 0 0 1 মাইনাস 0 minus tan alpha by 2 tan alpha by 2 0। One tan alpha by 2 minus tan alpha by 2 আর 1। এখন I minus A cos alpha minus sin alpha cos alpha, এদের এখন গুণ করা হবে। তাহলে গুণ করলে
tan alpha by 2 minus tan alpha by 2 1 cos alpha minus sin alpha cos alpha। এটার সঙ্গে গুণের নিয়মে সাধারণ যে গুণের নিয়ম আছে সেই গুণের নিয়ম আমরা গুণ করব। গুণ করলে এটার সঙ্গে গুণ করলে কি আসবে না, তো cos alpha plus tan alpha by 2 sin alpha minus sin alpha plus tan alpha by 2 cos alpha এখানে minus cos alpha tan alpha by 2 plus sin alpha sin alpha tan alpha by 2 plus cos alpha। এবার একটু সরল করতে হবে। এখন এটাকে sin cosine করতে পারি, এটাকেও sin cosine নিতে পারি। তাহলে এখানে যদি cos alpha plus sin alpha by 2 by cos alpha by 2 into 2 sin alpha by 2 cos alpha by 2, এখানে sin cosine minus sin alpha plus sin alpha by 2 by cos alpha by 2 cos alpha minus cos alpha sin alpha by 2 by cos alpha by 2 plus sin alpha 2 sin alpha by 2 cos alpha by 2 into sin alpha by 2 by cos alpha by 2 plus cos alpha। এখন এটার সঙ্গে এটা কাটবে আর এটার সঙ্গে এটা কাটবে। তাহলে এখান থেকে আসছে যে cos alpha plus 2 sin square alpha by 2 এখানে আসছে minus sin alpha cos alpha by 2 plus cos alpha sin alpha by 2 by cos alpha by 2। নিচে এখানে যেটা আসছে sin alpha cos alpha by 2 minus cos alpha sin alpha by 2 by cos alpha by 2 और 2 sin square alpha by 2 plus cos alpha। cos alpha 1 minus cos alpha এটা ফর্মুলা sin alpha minus alpha by 2 by cos alpha by 2 এখানে minus sin alpha minus alpha by 2 by cos alpha by 2 আর 1 minus cos
তাহলে এখানে হচ্ছে 1, এটা হবে মাইনাস tan আলফা বাই 2, এটা হচ্ছে tan আলফা বাই 2, আর এটা হচ্ছে 1। অতএব I plus a সমান I minus a cos alpha sin alpha cos alpha। প্রমাণ। তাহলে আজ এই পর্যন্তই।